তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি দেখুন, আর আমার মানি প্ল্যান্ট গাছটা কী দারুণ হয়েছে। তো ঘুম থেকে উঠে আগে মানি প্ল্যান্ট গাছটাকেই দেখি, তো জল দিই। তো প্রত্যেক দিনই কন্টিনিউ মানি প্ল্যান্ট গাছে জল দিই। আমার অন্যান্য গাছও আছে আরও, সেই গাছগুলোকেও জল দিই। তো বিকালেও যদি কলে জল আসে, বিকালেও অনেক দিই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি সমস্ত কিছু সেরে নিচ্ছি। আর কারণ ও যাবে আবার বাইরে কাজে, তো সে কারণে তাড়াতাড়ি করেই সমস্ত কিছু সেরে নিচ্ছি। আর আপনাদের তো ব্লগ আর কি একদিন বাদে বাদেই, একদিন 2 দিন বাদে বাদেই হয়ে যাচ্ছে দেওয়া। তো কারণ এডিটেরও করতে সমস্যা হচ্ছে, আবার ভিডিও করতেও সমস্যা হচ্ছে। সে কারণে কারণ এই গরমে না ভালো লাগে না কিছু। যে গরম দিচ্ছিল কদিন ধরে, আবার জানি না কি হবে। তো শুনেছি কদিন ধরে যে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে। তো আর এখানে বৃষ্টি আসলেও না, আমাদের এখানে বৃষ্টি এই ঘন্টাখানেক নামবে, তারপরে একদম পুরো রোদ উঠে যাবে। আর মনে হবেই না যে বৃষ্টি হয়েছে, যে আজকে কোনো বৃষ্টি হয়েছে। কারণ এখানে না আপনি বৃষ্টির আমার 1 ঘন্টা পরেই আপনি মাটি খুঁড়ে ভাত রান্না করে খেতে পারবেন। এখানে পরিবেশটা এতটা শুকনো আর কি, মরুভূমির মতন। বীরভূম লাল মাটির দেশ, তো জল খুবই তাড়াতাড়ি দ্রুত টেনে নিয়ে যায়। তো সে কারণেই কথাটা বললাম যে মরুভূমির মতো। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে চা করে দিলাম, ও খেয়ে দিয়ে একদম চলে গেছে আর কি, কাজে বের হয়ে গেছে। আর আমি বাড়তি যে কাজগুলো আছে আর কি, আমার সকালে সংসারে যে সমস্ত কাজকর্ম থাকে, ধোয়া কাচা, তারপরে ঘর মোছা, সকালের আবার রান্না বান্না, এই সমস্ত কিছুই আমি করে নেব এখন। আর সকালবেলা না এদিন সকালবেলা একটু সকালে কাজগুলো সব সেরে নিচ্ছি। তো সে কারণে আর কি আমার দুপুরটা টাইম, আমি সারাটা টাইম আমি অনেকটা আর কি ফ্রি থাকতে পারি। কারণ দুপুরে না প্রচণ্ড পরিমাণে গরম দেয়, অত গরমের ভিতরে কোনো কাজ করতে তো ইচ্ছা করেই না। আর শরীরটা কেমন যেন একদম নেতিয়ে যায়, আর ভালো লাগে না কোনো কিছু করতে। 2টো ফ্যান চালাই দুপুরবেলা। একটু যদি শুয়ে পড়ি, তাও এতটা পরিমাণে গরম, কোনো কাজই হয় না, ফ্যানের বাতাসেও কোনো কাজ হয় না। তো সকালবেলা সমস্ত কাজ বাজ সারতে প্রায় আমার 1.5-2 ঘন্টা তো লেগেই যায়। তারপরে আবার স্নান করো, রান্না করো, পুজো দাও। 2-1 দিন হয় কি, ভাবি যে এত গরম দিচ্ছে ঘেমে চেমে যাবো, তাহলে রান্নাটা একবারে সেরে তারপরে স্নান করবো। আবার 2-1 দিন না স্নান টান করেই রান্না করি। তো আজকে সকালবেলা খাওয়ার জন্য আর কি রান্না করা হবে ঘুগনি। আর ঘুগনির মটরটা না আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এদিকে বাসনগুলোও ধুয়ে দিয়েছি, আর এদিকে দেখুন জামা কাপড়গুলোও মেলে দিয়েছিলাম। তো জামা কাপড় বলতে আমার যে কালকে হাটে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো, তারপরে তো এদিক সেদিক কিছু আছে সেগুলো ধুয়ে দিয়েছি। আর এই দেখুন আমি এখন ঘুগনি রান্না করব। তো যে ঘুগনি রান্না করা হয়ে গেছে বলতে বলতে, আর সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ও আবার বেরিয়ে গেছে। তারপর দুপুরবেলা আমি দেখুন রান্না করে নিচ্ছি। উচ্ছে ভাজি করব, আর আলু পটল দিয়ে তরকারি করব, আর ভাত হবে, আর কিছু রান্না করব না আজকে। তারপরে ও দুপুরবেলা আসলো, দুজনে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখুন একটু শুয়ে পড়েছি। খাটে তো শোয়াই যায় না গরমে, পুরো বিছানা একদম গরম হয়ে যায়। তো ওই জন্য আর কি নিচে ফ্লোরে ঘুমাই আর কি, ঘুমানো তো আসে না, ওই শুয়ে থাকি। তারপরে এদিকে হচ্ছে আর ভিডিও করিনি। তারপরে রাত্রেবেলা দেখুন এই যে মাংস এনেছিল, তো মাংস রান্না করতেছিলাম। মশলা টশলা করতে তো অনেকটা সময় লাগে, তো ভিডিও শ্যুট করা হয়নি। আর এই যে রান্না বান্না করে আপনাদের সঙ্গে এই যে আসছি, দেখুন ওকে দিয়ে দিচ্ছি। তো ও খাবে, তো কড়ার থেকেই আর কি দিয়ে দিচ্ছি রান্না কষানো মাংস। তো আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।